প্রবাসীর 1,00,000 টাকা চুরি করে ফেলেছে এই মহিলা চোর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সোনালী ব্যাংকের একটি শাখা থেকে। প্রবাসী তার মা বাবাকে হজ করানোর জন্য এই টাকা পাঠিয়েছেন স্ত্রীর কাছে। 1,70,000 টাকা 4 মে সোমবার হাটহাজারীর সরকার হাটের সোনালী ব্যাংক শাখায় যান এই প্রবাসীর স্ত্রী এবং টাকাটা তুলেন। ঠিক সে সময় দেখেন সেই মহিলা চোর সুকৌশলে টাকা ভাঙতি নেওয়ার নাম করে তার কাছ থেকে 1,00,000 টাকার একটা বান্ডেল নিয়েছে। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভিডিওটা দ্রুত সব জায়গায় শেয়ার করে দেন। প্রবাসী তার মা বাবাকে হজ করানোর জন্য টাকা পাঠিয়েছে আর সে টাকা চুরি করে ফেলেছে এই দুই মহিলা চোর। প্রথমত তাদের বোরকাটা দেখেন, চেহারাটা দেখেন, লেডিস ব্যাগটা দেখেন, বোরকার সামনের অংশে যে কারুকাজ আছে সেটা দেখেন। নিঃসন্দেহে কেউ না কেউ এই চোরদেরকে চিনে থাকবেন এবং তারা চট্টগ্রামের ভাষায় কথা বলেছে। ব্যাংকে যখন সবাই ব্যস্ত একবার বলে 500 টাকা ভাঙতি দেন, একবার বলেন 1,000 টাকার ভাঙতি দেন। প্রবাসীর স্ত্রী প্রথমত 1,000 টাকার একটা বান্ডেল যেখানে ছিল 1,00,000 টাকা, তারপরে 500 টাকার একটা বান্ডেল যেখানে ছিল 50,000 টাকা, এরপরে 10,000 টাকার এরকম আরও দুটো বান্ডেল ছিল যেগুলো 100 টাকার নোট। ওই 100 টাকা চেঞ্জ করার নাম করে আবারও ভালো করে দেখেন এই মহিলা চোর দেখেন বোরকা পরে এসেছে। একটু ভালো করে দেখেন চেহারাটা, ভালো করে দেখেন বোরকার অংশের সেই কারুকাজ, পায়ের জুতো, বোরকা, চেহারার গঠন এবং লেডিস ব্যাগ। কেউ না কেউ তাদেরকে কোনো না কোনো স্থানে দেখে থাকবেন। ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবেন। যদি আপনারা এই মহিলা চোরদের বিষয়ে তথ্য দিতে পারেন এবং এই টাকা উদ্ধারে সহযোগিতা করতে পারেন, প্রবাসী আইয়ুব সরকারহাটের পশ্চিমে আনিস খাল এলাকায় এই যে থাকেন, স্ত্রী পরিবার নিয়ে থাকেন, মা বাবা নিয়ে থাকেন, মা বাবাকে হজ করানোর জন্য মূলত টাকাটা পাঠিয়েছেন। তাই যদি আপনারা এই বিষয়ে তথ্য দিতে পারেন, প্রবাসী অবশ্যই আপনাদেরকে উপযুক্ত পুরস্কৃত করবে। আমরা প্রবাসীর স্ত্রীর সাথে একটু কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। আমি আমার শ্বশুর শাশুড়িকে উমরাতে যাওয়ার জন্য, হজ করার জন্য কি টাকাগুলো দিছে, একটু কষ্ট করে, অনেক কষ্ট করে জমাইছে আমার হাজব্যান্ড। কষ্ট করে জমায় 1,00,000 টাকা দিয়ে হয়েছে। আর তারপর ফাটাইছে, বলতেছে এগুলো অল্প অল্প করে জমাবো তারপরে দিব। এই জন্য আমাকে 1,00,000 টাকা ফাটাইছে আর বাকিগুলো করার খরচ এগুলোর জন্য দিছে। তো আমি 1,00,000 টাকার বান্ডেলে এটা 1,000 টাকা দিছে আমাকে রাখছি। আর যেগুলো বাংতে দিছে ওগুলো বাংতিগুলো চেক করতেছি যে ওটা যে ব্যাগের মধ্যেই রাখছি। রাখার পরে ওই মহিলা দুইটা আমার পিছনে শুধু ঘুরতেছে, একটু ফরফর ঘুরায়, আবার বলে যে আমাকে এটা বাংতি দেন, ওই 500 টাকা বাংতি দেন, আবার বলে যে 1,000 টাকা বাংতি দেন, আবার বলে যে 2,000 টাকা বাংতি দেন। তা আমিও কিছু বুঝি নাই। আমি বলছি যে আমার কাছে তো বাংতি আছে, এই জন্যই আমি বাংতিগুলো দিতেছি আর কি। দিছি বাংতিগুলো দিছি। কি ভাষায় কথা বলেছে ওরা? চিটাং ভাষায় কথা বলছে, চিটাংয়ের মতো। আর এই 1,000 টাকা বাংতি তো এরকম ভাষায় কথা বলছে। আচ্ছা, যদি কেউ সন্ধান দিতে পারে বা টাকা উদ্ধারে সহযোগিতা করতে পারে আমাকে অনেক বড় হবে সেটা। আমার শ্বশুর শাশুড়ি আল্লাহর ঘর দেখার জন্য ওটা করছে যে টাকাগুলো অনেক কষ্টের করে, অনেক কষ্ট করে আমার হাজবেন্ড অনেক কষ্ট করে এগুলো টাকাগুলো ফাটাইছে যে। আচ্ছা, কেউ যদি সন্ধান দিতে পারেন তাদেরকে, যদি সন্ধান দিতে পারেন তাহলে আপনাদেরকে আমার হাজবেন্ড যতটুকু পারে সামর্থ্য অনুযায়ী আপনাদের পুরস্কৃত করা হবে। দেখেন আল্লাহর ঘর দেখার জন্য ছেলে নিয়ত করেছে বাবা মাকে পাঠাবে হজে, আর সেই হজের টাকাই চুরি করে ফেললো এই চোরেরা। তাই এই চোরদের ধরিয়ে দিতে, এই বিষয়ে যদি কোনো তথ্য পান তথ্যগুলো দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।